তারপরে এখন যার করার দরকার ছিল সে তো করে না, আমি করলাম যে জনগণ একটু সেবা হোক, এটা আমি ভালো দেখি। ইনশাল্লাহ না, তিনিদের নেক নজরে এই রোডটার দিকে তাকানোর দরকার। কালকে জুমার দিন, কালকে ওইখানে একটা গাড়ি স্কুলের, প্রাইমারি স্কুলের পিছনে গাড়ি বেঁধে যায়, আমরা সবাই অনেক প্রায় 50-60 জন, আমি তাদেরকে হাত করে দৌড় করে তাদের বললাম যে আপনার ভাই একটু গাড়িটা একটু হেল্প করেন, তাও দাও নিজে থেকেই ইনশাল্লাহ সেই গাড়িটা উঠাই দিলাম। তারপরে এই যে এখানে আজকে দেখলাম যে আজকেরা যে এখানে যদি আস্তে আস্তে যে বড় যদি গর্ত যদি হয়ে যায় তা বড় আকারে এখানে গর্ত হয়ে যাবে, তখন আগের থেকে একটুখানি ইনশাল্লাহ এখানে মেরামত করলাম। কেন এটা তো অনেক, এটা তো প্রয়োজনীয় রাস্তা, এটা পড়া যেতে হয়, তারপরে জরুরি আপনার 250 বেডে যেতে হয়, নপাড়া বইকারা হাসপাতাল যেতে হয়, অনেক রকম জরুরাতের জন্য এটা নপাড়া থেকেও আসে, সব সাইড থেকে এখানে আসে। তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়, এখানেও ছেলেপেলেরাও অনেকটা আসতে সমস্যা হয়, রোগীদের তো অনেকটা কষ্ট হয়, 20-15 মিনিট লাগবে। খাওয়া হচ্ছে যে এই রাস্তার অতি তাড়াতাড়ি মেরামত করা উচিত। তো আমাদের মামুন ভাই যে কিনা আমাদের শেখাটি হাই স্কুল গেটের সামনেই ছোট্ট একটা ব্যবসা করেন এবং সৎ এবং নিট অ্যান্ড ক্লিন একজন লোক, তার কথাগুলো খুবই ভালো লেগেছে আমার। তার দোকানটা হচ্ছে এই